আমি তো ৩৬ দিনে পুরো কোরআনই মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ। আমার সেই জীবন পাপ করা সংকল্প নিয়ে গিয়েছে যে আর সময় নাই, ৩৬ দিনেই বেড়া পার হবো, ইনশাআল্লাহ পার হয়েছি। কখন আমরা যারা হাদিস পড়েছি কোরআন, আলহামদুলিল্লাহ, কোরআন তো আমি ৩৬ দিনে আল্লাহ আমাকে দিয়েছেন, এটা আমি বারবার বলেছি। ৩৬ দিনের মধ্যে ৬ দিন বাদ দেন, কারণ আসলে ওই ৩৬ দিনে ক্লাস করেছি ৩-৪ ঘন্টা, এরপরে রান্না করেছি, তারপরে আরও কত কাজ করতে হয়েছে। একেবারে শুধু কোরআনের জন্য আমার ৩৬ দিন একদিনও ছিল না, বরং ক্লাস টাস করে আমি এই কোরআনটা হেফজে নিয়েছি। তাতে ১ মাসের মতো সময় পেয়েছি, হয়তো ১২ কম। জিদ দেওবন্দ পড়তে গিয়েছিলেন, তো দেওবন্দ মাদ্রাসার কারি তৈয়ব সাহেব রহেমাহুল্লাহ, ওনার কাছে কিছু ছেলেরা কেরাত পড়ে, হাফেজ হয়। পাঞ্জাবি ছেলেরা হিফজ পড়তেছে। তো আব্দুল গনি রহেমাহুল্লাহ, আমার বাবা, আপনাদের আব্দুল গনি, আমার বাবা আব্দুল গনি, তো উনি কোরআন প্রেমিক, কোরআন শুনতে উদ্গ্রীব থাকেন। হাফেজ ছাত্ররা হেফজে করতেছে, 3টা ছাত্র, উনি পাশে বসে বসে শুনে শুনে চলে যান প্রতিদিন। একদিন এক পাঞ্জাবি ছেলে বলল, सुनते क्या हो, कुरान का हिफ्ज करना बंगाली क्या काम नहीं। কি শুনো বাছা ধন, কোরআন হাফেজ হওয়া বাঙালির কাজ না। বলে কি রে, আগুন লেগে গেল শরীরে। এখন এর পর দিন থেকে আর উনি যায় না ওই মজলিসে। 3 মাস পরে একদিন ওই মজলিসে হাজির। ওদের উস্তাদকে গিয়ে বলল যে, উস্তাদ, আমি হাফেজ হয়ে এসেছি, আপনাকে শোনাবো। আর ওই ছেলেগুলি খালি চায়, আরে এই ছেলেই তো, यही तो वो लड़का है जिसको हमने कहा था कुरान का हिफ्ज करना बंगाली का काम नहीं। এই তো সেই ছেলেটাই। হ্যাঁ, তো এই ছেলেটাই তো। উনি বললেন যে, উস্তাদ জিজ্ঞাসা করতেছে, কিস উস্তাদ কে পাস তুমনে কোরআন হিফজ কিয়া, কোন উস্তাদের কাছে হিফজ করেছেন? আব্দুল গনি, আমার পিতা আব্দুল গনি রহেমাহুল্লাহ, উনি বললেন, আমি নিজে নিজে হেফজ করেছি। এইবার ওস্তাদ গোটা কোরআন খুলে এমন কঠিন পরীক্ষা নেওয়া শুরু করলেন, সারা কোরআন থেকে জিজ্ঞাসা করলেন, পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায়। কারণ জিদ, ওস্তাদেরও জিদ, বাঙালি ফোলা হাফেজ হয়ে আসছে। আমি যাদেরকে পড়াই এরা এখনো 5-7 পারা, আর সে মাত্র 3 মাস আগে এখানে একটা ঘা খেয়ে গেল, আর সে আজকে হাফেজ। ওস্তাদেরও জিদ আর ছাত্রদেরও জিদ। দেখি আটকাইতে নি পারি, তাহলে বলবে কিসের হাফেজ হয়েছে। সারা কোরআন ওনাকে কঠিন পরীক্ষা নিয়েছে, একটা জায়গাতেও উনি আটকান নাই। শেষ সেই उस्ताद बोल, भाई अल्लाह का आपको कुरान देना था, दे दिया, वरना कोई शख्स ऐसा हिफ्ज कर सकता है, मुझको इसका तजर्बा नहीं। যে ভাই, আল্লাহ আপনাকে কোরআনের হাফেজ বানাতে চেয়েছেন, কোরআন দান করতে চেয়েছেন, দিয়ে দিয়েছেন, এটা হলো কথা। না হলে এইরকম হাফেজ হয় এটা জীবনে আমি দেখি নেই। আমার বাবা বলতেন যে, আমি যে জিদের উপরে গিয়া বাঙালি কাকে বলে চিনিয়ে দিয়েছিলাম ওদেরকে সেদিন। আমি আগের আয়াত 50 বার পড়তাম, পরের আয়াত 50 বার, 2 আয়াত মিলিয়ে আবার 50 বার, এইভাবে সারা কোরআন 50 50 50, প্রতি আয়াত 50, সামনের আয়াত 50, 2 আয়াত মিলে আবার 50, তার মানে কি 150 বার। শেষ পর্যন্ত আল্লাহু আকবার এইভাবে হেফজ করেছেন। তো ওই জন্য আব্দুল গনি